ভাবুন তো, ভারতের মানচিত্রের এক কোণে ঝাড়খণ্ডের পাহাড় জঙ্গলের ভেতরে লুকিয়ে আছে এমন এক জায়গা যার নাম শুনলেই মনে হয় রূপকথার জাদুগোড়া। কিন্তু বিশ্বাস করুন, এখানে জাদুর চেয়ে অন্ধকার অনেক বেশি। একদিকে দেশের গর্ব, ভারতের প্রথম ইউরেনিয়াম খনি, অন্যদিকে হাজার হাজার নিরীহ মানুষের রক্ত অশ্রু। প্রশ্ন হলো এখানে, জাদুগোড়া আসলে কি সত্যি ভারতের শক্তির প্রতীক, নাকি ধীরে ধীরে মরতে থাকা এক ডেথ ভ্যালি? 1950-এর দশক, ভারত তখন পারমাণবিক শক্তির খোঁজে মরিয়া। বিজ্ঞানীরা সিংভূম জেলার বুকের ভেতরে খুঁজে পেলেন এক অমূল্য ভাণ্ডার, ইউরেনিয়াম। 1967 সালে জন্ম নিল জাদুগোড়া ইউরেনিয়াম মাইন, ভারতের প্রথম ইউরেনিয়াম খনি। এখান থেকেই শুরু হলো তৈরি করা পারমাণবিক রিঅ্যাক্টর ফুয়েল। অর্থাৎ একদিকে জাদুগোড়া ভারতের পারমাণবিক স্বপ্নের সূচনা, কিন্তু সেই স্বপ্নই কারো কারোর জন্য রূপ নিল দুঃস্বপ্ন। জাদুগোড়ার আশেপাশে থাকে সাঁওতাল, মুন্ডা সহ বহু আদিবাসী পরিবার। তারা জানতোই না খনির ভেতর থেকে যে ধুলো উঠছে, যে জল তারা পান করছে, সেগুলোতে ভরা রেডিয়েশন। ধীরে ধীরে শুরু হলো ভয়ঙ্কর বাস্তবতা। নবজাতকদের অদ্ভুত শারীরিক বিকৃতি, ক্যান্সার, চর্মরোগ, অকাল মৃত্যু। একটা গ্রামে যেখানে 10টা শিশুর জন্ম হয়, তার মধ্যে 4-5টা হয়তো সুস্থভাবে বাঁচতেই পারেন। ভাবুন তো, আপনারা সেই জায়গায় হলে আপনাদের কেমন লাগতো? ইউরেনিয়াম কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড UCIL দাবি করে সবকিছু নিরাপদ, কিন্তু সাংবাদিক, বিজ্ঞানী ও মানবাধিকার কর্মীদের রিপোর্ট বলছে এখানকার খনি বর্জ্য ফেলা হয় গ্রামের মাঠে, নদীতে, এমনকি স্কুলের পাশে। তাই আন্তর্জাতিক সংগঠন গ্রিন পিস একে বলেছে স্লো পয়জনিং। মানে দেশ পারমাণবিক শক্তি পায় আর বিনিময় এখানে এক একটা পরিবার হারায় তাদের সন্তান। এটা কি সত্যি ন্যায্য? কল্পনা করুন, একটি মা তার অসুস্থ বাচ্চাকে কোলে নিয়ে হাসপাতালে ছুটছে, কিন্তু ডাক্তারও জানে না কিভাবে তাকে সারাবে। এক বাবা খনির চাকরির আশায় কাজ নিয়েছিল, আজ তার দেহটাই রেডিয়েশনে আক্রান্ত। পুরো গ্রামের মানুষ চুপচাপ এক অদৃশ্য মৃত্যুর সঙ্গে যেন পাঞ্জা লড়ছে। জাদুগোড়া আমাদের শেখায় শক্তির দুই দিক থাকে, একদিকে উন্নতি, অন্যদিকে ধ্বংস। আজ আমরা গর্ব করি পারমাণবিক শক্তি নিয়ে, কিন্তু ওখানকার মানুষের কান্না কি সত্যি আমরা শুনতে পাই? জাদুগোড়া আসলে ভারতের অস্ত্র ভাণ্ডারের জ্বালানি, নাকি ভারতের ডেথ ভ্যালি? আপনাদের কি মনে হয়, দেশের শক্তির জন্য কয়েক হাজার মানুষের জীবন উৎসর্গ করা কি সত্যি সঠিক, নাকি মানুষের জীবনটাই আগে হওয়া উচিত? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে লিখুন, কারণ এই প্রশ্নের উত্তর আমাদের সবারই কিন্তু জানা খুব দরকার। আর এমনই লুকোনো ইতিহাস ও অন্ধকার কাহিনী জানতে গেলে সাবস্ক্রাইব করুন আমাদের ইনফিনিটি চ্যানেল, কারণ জেনে রাখবেন ইতিহাসে এক একটা পাতায় রয়েছে এক একটা বিস্ফোরণ। থ্যাংক ইউ।